যাদের ঘরে এই ধরনের এসি ডিসি ফ্যানগুলো আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো আমার সামনে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি এসি ডিসি ফ্যান। এটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি যখন এটা কারেন্টে লাগাই চালাচ্ছি এটা কিন্তু চলছে, মানে কারেন্টে যখন আমি লাইন দিচ্ছি কারেন্টে কিন্তু এটা চলছে। কিন্তু যখন এটা কারেন্টের লাইন খুলবো, কারেন্টের লাইন খোলার পরে এটা আর চলে না, কারেন্টের লাইন খোলার পরে এটা আর ঘুরে না। যদি এই ধরনের সমস্যা আপনার ফ্যানে থাকে তাহলে কিন্তু আপনি আজকের ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু লাইন খোলা, কিন্তু চার্জের যে ইন্ডিকেটর এটা কিন্তু উঠানামা করছে, মানে বোঝা যাচ্ছে যে এটা চার্জ হচ্ছে, আসলে কিন্তু কারেন্টের লাইনটা খোলা। তো এখন কিন্তু কারেন্টের লাইন খোলা অবস্থায় যতবার সুইচ টিপ দিচ্ছি এখন আর চলে না। তো এই সমস্যাটা হয় কেন, আপনাদেরকে আজকে ছোট্ট একটা কাজ দেখাবো। ১ টাকাও খরচ হবে না আপনার এই ফ্যানটা রিপেয়ারিং করতে। কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়ার দরকার নেই। আপনি যদি দেখেন, বিষয়টা বুঝেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন জিনিসটা কোথা থেকে হয়। তো দেখতে পাচ্ছেন আমি নাট খুলছি, নাট খোলার পর এখানে ভিতরে দেখতে পাচ্ছেন একটা সার্কিট আছে উপরে। তো আমরা কি করব, এই সার্কিটটা আমরা খুলবো। আমাদের এই সার্কিটটার ভিতরে ছোট্ট একটা কাজ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর কিন্তু জ্বলে একটা। এখন আমরা চেক করব ব্যাটারিতে কত ভোল্টেজ আছে, মানে ব্যাটারিতে 12 ভোল্ট আছে কিনা। তো এটা চেক করার জন্য আমরা কি করব, আমরা এখানে ব্যবহার করব অ্যাবোমিটার। আপনার কাছে যে কোনো মিটার আছে আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। তো আমি একটা অ্যাবোমিটার নিলাম, অ্যাবোমিটারটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 12 ভোল্ট আমরা এই ডিসি ভোল্টেজে রাখবো, 12 ভোল্ট। তো ডিসি ভোল্টেজে এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে ডিসি ভোল্টেজে রাখলাম। এইখানে এটাকে বসায় আপনারা একটু মিটারের দিকে একটু খেয়াল করেন। এখানে যে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ আছে এইখানে কিন্তু আমরা মেপে দেখবো এখানে 12 ভোল্ট দেখাচ্ছে কিনা। একটা জিনিস খেয়াল করেন, ভোল্টেজ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুল ভোল্টেজ আছে, এখানে 12 ভোল্টেজ আছে, কিন্তু এখানে আউটপুটে ফ্যানের আউটপুটে কোনো ভোল্টেজ নাই। মানে হচ্ছে কি আপনার ব্যাটারি ভোল্টে আছে, কোনো ফিউজ ঠিক আছে, কিন্তু ফ্যান যে আউটপুট হবে এখানে একটা টেনডেস্টার ব্যবহার করা হয়। এখানে একটা 802 এই মানের একটা টেনডেস্টার ব্যবহার করা হয়। আমরা কি করব, এখানে টেনডেস্টারের যে কোনো 2টা পিন আমরা শর্ট করে দিব। তো আমি একটা চিকন একটা তার দিয়ে আমি আগে শর্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা চলে কিনা, তারপরে দেখে আপনাদেরকে ভিডিওটা দেখাতে আছি, একটু অপেক্ষা করুন। আমি চিকন একটা তার এখানে জ্বালাই করে নিব। অনেক সময় দেখা যায় কি তা এই ট্রানজিস্টরগুলো আউটপুটে দেওয়া থাকে নেগেটিভ কানেকশনটাকে ফ্যানের ভিতরে ডাউন আপলোড করার জন্য। অনেক সময় এগুলো কি ভ্যালু চেঞ্জ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আপনার কাছে যদি ট্রানজিস্টর থাকে আপনি চেঞ্জ করে দিবেন, না হলে আপনি শর্ট করে দিবেন, কোনো সমস্যা হবে না, ফ্যান চলবে। এরকম হাজার হাজার কাজ আমরা করেছি, কোনো সমস্যা হয় না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি কোথায় শর্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা 802 ট্রানজিস্টর আছে, এইটার যে কোনো 2টা পিন আপনি শর্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাঝের পিন আর এই পাশের পিনটা আমি শর্ট করে দিলাম, আপনারাও এটা শর্ট করে দেবেন। এখন দেখুন ফ্যান যখন আমি চালাচ্ছি এখন কিন্তু ফ্যান চলছে হাড় দমে, এখন আর ফ্যানটা বন্ধ হয়নি। তো এই ছোট্ট এই কাজের জন্য, মানে ফ্যানের ব্যাটারির চার্জ হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই ছোট্ট একটা ট্রানজিস্টরের কানেকশানের কারণে কিন্তু আপনার এই ফ্যানটা চলতে আসে না। তো ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন, আপনার কাজে লেগেছে কিনা, আপনার উপকার হয়েছে কিনা, বা আপনি দেখে কি শিখতে পারলেন, সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও যেন আমি আরও তৈরি করতে পারি, কারণ আপনারা যত কমেন্ট করবেন, লাইক করবেন, এতে করে আমাদের অনুপ্রেরণা পায় যে ভিডিও তৈরি করার। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এটা আপনাদেরকে চালাই দেখাচ্ছি। কারেন্টের লাইন খোলা অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন এটা চলে, এই যে কারেন্টের লাইন খোলা। ধন্যবাদ বন্ধু।